আসসালামু আলাইকুম। অল্প তেলে কিভাবে বেগুন ভাজি করা যায় তার টিপস সহ আজকে আপনাদের সাথে শেয়ার করছি বেগুন ভাজি। প্রথমে আমি বেগুন কেটে এভাবে 10 থেকে 15 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন পানি থেকে বেগুনটাকে তুলে নিচ্ছি। এই পানিতে ভেজানোর জন্যই যখন আপনারা বেগুন ভাজি করবেন তখন তেল অনেক কম লাগবে। এখন বেগুনটাকে উঠিয়ে আমি এতে দিব 1 চা চামচ হলুদ এবং স্বাদমতো লবণ। ভালো করে লবণ হলুদ মেখে নিব বেগুনে। এখন প্যানে আধা কাপ পরিমাণ সরিষার তেল নিলাম। আমি সরিষার তেল নিয়েছি, কেউ চাইলে সয়াবিন তেলেও রান্নাটি করতে পারেন। তেলটা ভালো করে গরম করে নিব। দিয়ে দিলাম হলুদ লবণ মাখানো বেগুনগুলো ছড়িয়ে দিব। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। এই কম তেল লাগার সেকেন্ড স্টেপটি হচ্ছে ঢাকনা দেওয়া। অনেকেই বেগুন ভাজি করার সময় ঢাকনা দেন না। ঢাকনা দেওয়াতে বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং তেলটাও কম লাগে। বেগুনগুলো উল্টে দিলাম এবং আবারও 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। ব্যাস সিদ্ধ হয়ে গেছে বেগুনটা। এখন আমি বেগুনগুলোকে তুলে নিব। এই অবস্থায় বেগুন খাওয়া যায়, কিন্তু আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এই স্টেপটি করছি। দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ এবং সামান্য একটু হলুদ, হাফ চা চামচের থেকেও কম। এটা শুধু পেঁয়াজের জন্য। হলুদ লবণ তো আমি আগেই দিয়েছি বেগুনে। এখন ভালো করে নেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব, সামান্য ভাজবো। দিব বেগুন, সাথে দিব কাঁচামরিচ এবং ধনেপাতা। ভালো করে মিশিয়ে নিব। এই স্টেপটা ফলো করলে বেগুনের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।